আপনারা অনেকেই দেখেছেন যে একটা কথা নিয়ে আমার খুব বেশি আলোচনা হচ্ছে। আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকে এই এই কি করা, অ্যাকাউন্ট করা, এটা ফরজ। নামাজ রোজার মতো এটাও একটা ফরজ। আমি কথাটা সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, এইভাবে বলাটা আমার ঠিক হয় নাই। কিন্তু কথাটা এই রকম যে ইসলামের নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, ইসলামে আপনি কামাই কেমন করে করবেন এটা জেনে ওই অনুযায়ী কামাই করা আপনার উপরে ফরজ। হালাল পদ্ধতিতে নবীর দেখানো পথে আল্লাহর দেওয়া বিধান মতো কামাই করা আপনার উপরে ফরজ। আল্লাহর দেওয়া বিধান মতো খরচ করো আপনার উপরে ফরজ, এবং আল্লাহর দেওয়া বিধান মতো ওই টাকাকে জমা রাখা এইটাও ফরজ। ঠিক কিনা বলেন? কারণ এখানে কামাইরও একটা পদ্ধতি আছে। যেমন আপনি মদ বেচা যদি টেহা কামাই করেন, তেল বেচা কামাই করতে যেমন মেহনত, মদের দোহান দিয়া মদ বেচা কামাই করানো কম মেহনত না। তেলে আর মদে আপনি একরকমে বেসন না, তেলও আপনি তেল তো এই মাইপা মাইপা বেসন লাগে, আর মদের তো ভুতলে পাওয়া যায়। কিন্তু মদের তেলের ব্যবসা হারাম না। মদের ব্যবসা কি হালাল না হারাম? আপনি জীবনে এক ফোঁটা মদ মুহ দিয়া চাইছেন না, ভালো পড়ছে না খারাপ পড়ছে এইটাও চাইছেন না, তারপরেও মদের ব্যবসা হারাম, কারণ মদ খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য এই কামাই করতে গিয়া আপনি মদের ব্যবসা করলে, এই ব্যবসা করে কামাই করলে এটা আপনার জন্য হারাম। আবার খরচের ব্যাপারেও ইসলামের বিধান আছে। আপনি যদি এই টাকা দিয়ে আপনি যদি মনে করেন আমার টাকাটা হালাল, আমি মদ কিনা খায়াম, এইটাও আপনার জন্য হারাম, যেহেতু আপনি টাকাটারে মদ হারাম কাজে ব্যবহার করছেন। আপনি খাইয়া ফইরা কামাই কইরা 50টা টেহা রইছে, আপনি যদি মনে করেন এই টেহাটা আমি সুদে লাগাম, অথবা এই টেহাটা কেউ কাছে দিয়া রাখাম, 1 মাস পরে 60 টাকা পায়াম, এইটাও আপনার জন্য হারাম, যেহেতু আপনার জমানো টাকার সাথে সুদ লেগে গেছে। এটা কি হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? এইটাই আমি বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু আমার কথাটা শর্টকাট হয়ে যাওয়ার কারণে আমি অনেককে বুঝাইতে পারি নাই, আর এইভাবে বলাটাও আমার ঠিক হয় নাই। আমি নিজেও দুঃখিত যে আমি যেহেতু বুঝাইয়া কোনের ভিতরে বালা, আমি আরেকটু বুঝাইয়া বলা উচিত ছিল, এটা আমার ঠিক হয় নাই। আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে বললে মানুষের মনে কষ্ট হইতো না। অনেকে আমারে কয় যে হুজুর, যেই হুজুররা আপনারে বেশি মহব্বত করে তারা এদো হুজুর এটা লইয়া কথা কয়। তা আমি কই যারা মহব্বত করে তারা এদো কইব, যারা আমারে দেখতে পারে না তারা তো আমার ওয়াজ শুনেও না, কইতেও পারতো না। কি থাকিস ঠিক কিনা কর? যারা আমারে মহব্বত করে তারাই তো বলবে, কারণ তারা তো আমার দিকে তাকাই থাকে। আমি কোন কথাটা বলি, আমার এই সুন্দর কথাটা, আমার কোরআন হাদিসের কথাটা তাদের জন্য যেমন আনন্দের, আমার আবার ভুল কথাটা, আমার আবার কষ্ট পাওয়া কথাটা তাদের জন্য কষ্টের। ঠিক কিনা বলেন? সুতরাং আমার একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যেইটা আপনার এই কোরআনের বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী কামাই করার একটা ব্যবস্থা আছে, এইটা আপনার মেনে চলা ফরজ। খরচ করার একটা বিধান আছে, এইটাও মেনে চলা ফরজ। রক্ষণাবেক্ষণ করা, বাকি টাকাটা যেটা জমাবেন, এটার একটা ইসলামের বিধান আছে, এইটাও ফরজ। এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, নামাজের ভিতরে এই ইসলামের ভিতরে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ওই ইসলামের টাকা কামাই করবেন কেমনে, খরচ করবেন কেমনে, জমা করবেন কেমনে, এই ক্ষেত্রে ইসলামের বিধান মানো আপনার উপরে ফরজ। আমি মূলত এটা বুঝাইতে চাইছিলাম। কথাটা আমি শর্টকাট করে ফেলার কারণে অনেকের মনে কষ্ট লেগেছে। আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, এটা স্বাভাবিকভাবেই আপনার একটা আলেমদের একটা প্রচেষ্টা, ইসলামী অর্থনীতিবিদদের একটা প্রচেষ্টা, মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য। 100% এটাকে অ্যাকচুয়াল করা এটা অনেক কঠিন, কারণ গোটা বিশ্ব আজকে অর্থনীতিতে চলে সুদের উপরে। আপনি বিদেশ থেকে ঋণ আনবেন, আপনি কত % সুদ দেবেন এটা করা আছে। আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা নেবেন, ইসলামী ব্যাংক যদি আপনাকে টাকা দেয় সেই ক্ষেত্রে তারা পরহেজগারি অবলম্বন করতে চেষ্টা করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে যে আপনি টাকা আনবেন সেখানেও সুদের হিসাব। সুতরাং সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। এই সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য, মুমিন জীবনের জন্য এটা যেমন তেমন কথা না। এটা যেহেতু কবিরা গোনা থেকে বেঁচে থাকা আমাদের উপরে ফরজ। ঠিক কিনা বলেন? সুতরাং সবাই ব্যাংকে, আমি যদি বলে ফেলি ডাইরেক্ট ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, তাহলে তো বোঝা যায় এই ইসলামী ব্যাংকে হগিন্নি যোগিন্নি, যার টেহা নাই পয়সা নাই, যাতে 8টা খাইতে কেমন লাগলে মানুষের ফিরতে হইলে টেহা নিয়ে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করণ লাগবো।
এটা আমি বুঝাইতে চাই নাই। আমি বুঝাইতে চাইছি আপনি যখনই করবেন, লেনদেন করবেন, সবটা ইসলামী শরিয়া মোতাবেক করবেন। এটা মুমিন জীবনের জন্য ফরজ। আল্লাহ যেন আমাদেরকে, আমাকে এবং যারা শুনছেন সবাইকে সঠিক বুঝ দান করে। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। এই অনাকাঙ্ক্ষিত কথার জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখবোধ প্রকাশ করছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে সবার কানে কানে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমাকে ধরিয়ে দিয়েছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা আমার বন্ধুর কাজ করেছেন। আপনারা আমাকে আন্তরিকভাবে ধরিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের মঙ্গল কামনা করি। এর বিনিময় আল্লাহ আপনাদেরকে অবশ্যই জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আর আমার ভুলটাও আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সবাই পড়ে না আমিন। কথা বলতে আমাদের আরও সাবধান হওয়া উচিত। আমরা ময়দানে অনেকক্ষণ কথা বলি, তো অনেক সময় অনেক কথা চলে আসে যে এই কথাটা আমরা নিজেরাও অনেক সময় মনে করি পরে যে এটা না বললেই ভালো ছিল। এটা অনেক সময় হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, আমার নবী সব জায়গায় আদর্শ, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে। আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা, তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার। আর আমরা দেশের ফলাফাই বিদেশ টিদেশতে আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা ভুইলা যায়, ঠিক কিনা বলেন? এখানটি স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়া টাবহাওয়া বুঝে না। আর মেয়েরা তো এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এবিডি জামাইরে এমন কুমন্ত্রণা দিছে, মার তেলগা করে লায়, বাপের তেলগা করে লায়, ভাইয়ের তেলগা করে লায়। এবিডি এখন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই, আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন, আপনারা কান খাড়া করে শুনেন। ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না, ঠিক কিনা বলেন? মা তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়ির আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরের আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজও লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতেরে বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে আইয়া সাইডে আপনার ফুতেরে আপনার আলগা করবো, ঠিক কিনা কর? সেই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস। সেই দিন বুঝবেন। আপনি গৈড়াইয়া কানবেন। আপনি কান্দেন কিতে? আপনি তো এই কারবারটা তো আপনি হইছে। খেতের চা খেত ভাঙ্গে, কেউ এটা লাইলু তুললা ভাঙ্গে না, ঠিক কিনা কর? আপনি এই কাজ করছেন। আজকে আপনি শাশুড়ি হইছে, হ্যাঁ? সিডি লেহে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন। আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হইছে, আপনি হন আম্মা হইছে। আপনি যাবলা আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ লইয়া ভাগল হইছিলেন, হ্যাবলা মনে আছেন না যে আব্বা আম্মার ওয়াজ দরকার, ঠিক কিনা কর? এই সময় আপনি কই আসলেন? এই সময় হ্যাবলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। যুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? সুতরাং একটু বুঝ করে চলল যুবকেরা। কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের ফাল্লাত ফইরা মারে জুদা কইরা দাও, বাপের আলগা কইরা দাও। তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা, সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না, ঠিক কিনা বলো? এবার আসি দেখি নবী কি আদর্শ। নবীজি জন্মের আগে
একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে কষ্ট হইতেছে না? সাইডা দেওয়ান দরকার আর সামান্য একটু ইনশাআল্লাহ। আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। কই 2000 কই 10 বছর পরে হজকে এমনি ফান খাইতে আছেন, কারবার থেকে বুঝলাম না কিছু। আর আমি 10 বছর আগে গেলাম, একটা ফান নাই। মার হাবা কয় না রে। 2000 সালে আমি হজে গেছি, পরে তখন আমার এত পরিচিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই, তখন এত মানুষ আমার চিনত না। আমার দাদা 98 সালে এন্তেকাল করেছে। দাদার এন্তেকালের 2 বছর পরে আমি হজে গেছি। আর আমার আব্বা এন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না, সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের। তো ফলাফাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি, ফলাফাইনে আমারে করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমারে খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকার তে করে কি আইয়া সেরা কইছে যে হুজুর হ্যাঁ ওগুলো ফিলারের নাম্বার আছে, যারা হজ গেছেন তারা তো কইতেন আপনি হজ গেছেন না, এখন আসলেন এইটা না কইবে মার হাবা কয় না, ফিলারের নাম্বার আছে। তো এখন ভুললে যাইতো আপনার রাস্তাঘাট মনে থাকে না, পুরা খোলা জায়গা। তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমারে কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি হেন থাম, আপনার যেটা লাগে আমি আসি। তো আমি তো প্রত্যেক দিন যাই, তো আমার ব্রুশ খাওয়ায়, মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়ায়। আমি কেবল এই দেশ কিতা কয় লতি বেড়াই আছে না, হুদা কেসকি মাছ লতি বেড়াইয়া হুটকি দিয়া পাওয়া যায়। তা আমি তাহলে মাসাল্লাহ সব দিয়ে একরকমে কহা হুজুর সব আইয়ে। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়। কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লইছে। আঙ্গুর আমরা গিয়া খাই গণ্য গণ্য 2-1টা তহন ওহনে না, ফলাফেন আঙ্গুর কেজি আনে। আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো ওই যেবারা মারা যাবে হেবাটার উফরি দিয়া। ফলাফানে এই চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে, ফলাফানের সাবার ঠেলা আঙ্গুরটি ফটো হইয়া যাইত গা, যে বুট করে আঙ্গুর খাইবা। এই দিন আগে আসিল না, এই বাজারও মরার আগে দিয়ে এবারে জিগেছে কি তা খাইতেন মনটা কয়, তা এবারে কানে কানে কইছে আঙ্গুর। এই আঙ্গুর কইছে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে বৈরব নাই, ওই বৈরব মোটসার ভিতরে যে ফলের দোকান দি হ্যাঁ নো ফুরা ঘুরা দিয়া লেছে আঙ্গুর নাই। একবার সিফারতে বার করে রয়েছে, হোড়ো ইয়ে রয়েছে, কয় এই দিয়ে আছে, কয় দিয়ে দাও কোনো মতে সিফার দিয়ে আব্বার উড়া কুদুর দিয়া দেয় মরণের আগে দিয়ে। হে আঙ্গুর আমারে খাওয়াইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমি ওই কিতারে কান্দস কেড়ে, তারপরে আবার ল্যান্ড ফোন আছিল, ওই বিভিন্ন জায়গাতে কল হইতো। তো আমারে আমি যখন গেছি পরে জিগে দেহিত কান্দে। আমি ওই কিতা কান্দো কেন, কই হুজুর বাড়িতে খবর হয়েছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? কই হুজুর মাও আছে। তো কি খবর হয়েছে? কই হুজুর খবর হয়েছে তাই নাই, তাই ঘুমাইলেছে রে সব পোলাফান রে, খবর হয়েছে তাই। কোন তাই? কই ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই কয় ফার্ম দিছে অনের আগে দিয়া, যে বাপের নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি এই জন্য রাজ্য এইটা একজনের হেইডা কামাই করবা তুমি কষ্ট কইরা, খাইবো তারা হগলে মিললা, আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়া টাইয়া রাহাব। এই বড়বড়ায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকে গেছে টেহা তুলতো, গেছে পরে এবারে ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছে? কয় কয় তো টেহা তুলতে নাইছেন ফিরতে আইব আপনার বউ না, যাওনের আগে দিয়ে দিয়ে আমরা আপনার বউয়েরে লইয়া ফুতের বউয়েরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা শরম পাইছে, এবারে কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম। তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসি করে, আমি কি আর মানুষ রইছি? তাই এবার আইয়া সেটা খাটের উপরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে, চোখ দিয়েও ফানি ফরতে আছে।
তার মায়াইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে কয় আমার জব করে লাইছে তে কয় কিতা কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে আমার অ্যাকাউন্টে আর টেহা পাঠাইতো না কই এসে আবার সোহের ফাঁড়ি দিশাইটা দিছে কয় এর লিজ্ঞানী ফুট জন্ম দিস না এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুট ফেডল ইসলাম কয় থাক বদুয়া দিয়েন না নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদুয়া দিলে বিলে তার জীবন শেষ আমি কই বদুয়া লাগতো না তোমার মার সোহে দিয়া বাফের সোহে দিয়া ফানিয়েছে এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট ঠিক কিনা কও তুমি গজব করে দিস আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্মের আগে আব্বা হারাই ফেললেন তিনি বাবা পান নাই জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় তিনি 6 বছর যখন বয়স তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ঠিক কিনা পিছন দিক দিয়া বয়াইতেছে অন্য আওয়াজ না সবাই এই বসো মানুষে জায়গা পায় না তে হাজি মহসিন আরেকবারে জায়গা দেয় হ্যাঁ দয়া দয়া মানুষের লেগে মায়া লাগতে আছে চুপ করে বসো এই পিছনে আওয়াজ করেন না তখন বয়াইতে আইছে খানা শেষ এবারে দুধ দিয়ে দুগলা কষা নুন দিয়ে খাইবে হ্যাপলাইছে নুন দিতে এবারে বসেন শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সবাই কোন আমিন তো নবীজি আব্বার মুখ দেখছে কথা কয় আব্বার মুখ দেখছে নবীজি জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে 6 বছর বয়স মাত্র নবীর আম্মা ইন্তেকাল করেছে নবী এই আব্বাও নাই আম্মাও নাই একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ অভাব এমন অভাব সামর্থ্য আছে সবাই ওট ভেড়া দম্বা নিয়ে আসো আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই একটা ওট জবে করা হলো গোশতের ভাগ বসানো হলো লম্বা লাইন পড়ে গেল মানুষের সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্যে ও মুসলমান মন দিয়ে শুনো সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী একজন আশাক ভাগ দিয়ে দেয় হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন তিনি অবাক বিশ্বে চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আস্তে করে বসা জায়গা থেকে উঠে সামনে গেলেন গিয়া দেখে লাইনের ভিতরে একটা গুচ্চা বুড়া মহিলা লাঠিতে ভর দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে নবী জড়াইয়া ধরলেন কপালে চুমা খাইলেন ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলে সাহাবারা একজন আর একজনের দিকে তাকায় এই মহিলা কোন মহিলা কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে এই মহিলাটা কোন মহিলা একজন আর একজনের দিকে তাকায় নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম সাহাবারা রে জন্মের আগে আব্বা হারাই ফেলছি জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলাটা আর কেউ না এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া ও মহেশপুরের মুসলমান ও নীলকুঠির মুসলমান ও বেগমাবাদের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই নবীর আব্বা নাই নবীর আম্মা নাই নবী দুধ মার জন্য আবার কি করলেন তিনি বললেন মা গোশত নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি মহিলা একটা পটলা বের করে দিলেন সবাইকে দিলেন 1 ভাগ করে নবীজি এবার আম্মাজান হালিমার জন্য দিলেন 2 ভাগ এবার নবীজি ডাক দেয়া কয় মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায় সাহাবাদেরকে বললেন সাহাবারা তোমরা সবাই বসো আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে কত বড় আদর্শ তিনি দুধ মায়ের জন্য তিনি কি করলেন আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আসি আজকে একটু হিসাব মিলানোর পালা প্রচণ্ড গরম জায়গা ছোট বসার লোক হচ্ছে না হট্টগোল বেশি আমার তারপরও
দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আবার ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আবার যখন আসবো প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমার একটা কথা আছে, কথাটা বলবো আমি। আমার মন আজকে সাক্ষী দিয়েছে 33 বছর ধরে আমি মুশতাক ফৈজি ওয়াজ করি। আমি খেয়াল করে দেখেছি এই 33 বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা ওজন বুঝি। আবার আজকে মন সাক্ষী দিয়েছে, এই যে আজকে মহেশপুরের মাহফিল, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি, আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছে করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন। আমরা এখন একটু তওবা করব। সবাই পড়েন, জায়গা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। 1 মিনিটের জন্য বসো, প্রয়োজনে আবার দাঁড়াই যাইও। সবাই 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। আমি দোয়া করে দেব প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। তওবা করবো, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। একটা পরিবেশ করতে মন চায় না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব কার কাছে? কথা বলেন, কার কাছে? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর দরবারে আমরা সরাসরি হাজিরা দিতেছি। এই হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এই জায়গায় হাজী সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে। ঘরটা উঠেছে খুঁটি দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের পালা দিয়া, এই সিমেন্টের পালা দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। হেফজখানা ইনশাল্লাহ তৈরি করা হবে। এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা এখানে ইনশাআল্লাহ তারা হাফেজে কোরআন হবে। যে হাফেজ সাহেব ইচ্ছে করলে 1 জন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে হাঁটাহাঁটি করেন না। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার, আপনারা এখানে যারা আছেন, আমি আবদার করতেছি সবাই মিলে একটা লুক আমরা খালি যাব না। 1000, 500, 100, 200, 10, 20, 50 পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে কেউ উঠেন না, একটা লুক উঠেন না। আমার যুবকেরা আসতেছে, এই মাহফিলের কর্তৃপক্ষ, ভলান্টিয়ার যারা তারা আসবে, দয়া করে বিসমিল্লাহ বলে আপনার পকেটে আপনি হাত দেন। 1000 টাকা, 5000 টাকা, আপনি গরিব হবেন না। ছেলেরা ভিতরে ঢুকো, মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও। আর আমি একটা আবদার করি, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে 100, 200, 10, 20 দেবে? আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি 5000 টাকা দিতে চাই। পারবেন একজন? পরে দিয়েন, আপনি সুবিধা মতো দিয়েন। মাশাল্লাহ। দাঁড়াও, কি নাম তোমার? হাবিবুর রহমান। এই গ্রামে বাড়ি? পাঁচানি। একানি কম, সয়ানির তো একানি কম, এটা মনে রাখেন। পাঁচানি, হ্যাঁ পাঁচানি। আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। ছেলেরা গেছে ভিতরে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 5000 টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাআল্লাহ পরবর্তীতে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা একজন আছেন এখানে যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে, আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কেউ আছেন যে হুজুর 10,000 টাকা আমি ইনশাল্লাহ দিয়ে দেব? পারবেন একজন? নাই। আপনারা যারা যুবকেরা আসতেছে কেউ খালি দিয়েন না। ছোট বাচ্চা যারা
তোমরাও 2টা টাকা দিও, 10টা টাকা দিও। আর 10,000 টাকা চাইছিলাম, একটা লোক নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার। 10,000 টাকা আছেন? নাই। 5,000 টাকা আরেকটা লোককে আছেন দেখি, একটু দাঁড়ান। হাবিবের মতো আমার কলিজার টুকরা 5,000 টাকা দেবেন। আরেকজন পারবেন? প্রচন্ড গরম, দয়া করে উঠবেন না, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, এখন পারবো না, সাথে নাই, পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ? একজন ভাইও আমার নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000 টাকা। নাই, 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আহা, এত বড় মাদ্রাসা হইতেছে আপনাদের গ্রামে, কত খুশির খবর। একটা লোক পারবেন না 5,000 টাকা দিতে? ওই যে মাশাআল্লাহ, কি নাম? আক্তার হোসেন ভাই, বাড়ি কোথায়? সাপমারা নিবাসী জনাব আক্তার ভাই, তিনি দিলেন 2 নম্বরে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়িয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। কোন আমিন। এই যে ভাই, এই যে খাকি রঙের গেঞ্জি, কই যাইতেছেন আপনি? কার বাড়ানা দি বয়ালান সিফা দিয়া আরে এই কই হাজি সাহেব, আপনার লোক কই? 5,000 টাকা দেয়, অন্য একটা লোক নাই, এত মাহফিল দিয়ে মানুষের দুনিয়াতে দাওয়াত দিয়ে বই উঠেছেন। 3 নম্বরে কে আছেন? 5,000। এলাকার মানুষগুলো কই? হ্যাঁ, কি নাম? তো বিশিষ্ট ইয়ালা বইল কিটা? নর্মাল ফান্ড ব্যবসায়ী, এটাই তো বলা 5,000 টাকা দিব। বিশিষ্ট ফান্ড ব্যবসায়ী আরমান হোসেন, উনি দেবেন 5। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মুখতার ভাই কলাম খুশি না, আর মানে যে 5,000 টাকা দিতে আছে, মুখতার ভাই কিন্তু মারাত্মক টেনশনে আছে। যারে ফান্ডের দাম নি বাড়াইয়া আর পরে নি টাকা দেয়, এবার তো ফান্ড খায়, তো ফান্ডের দাম নি বাড়াইলা, এবার বিরাট টেনশনে আছে। ওরা আমি কইয়া দেব আগের দামে রাখবো, অসুবিধা নাই। মারহাবা কয় না? তাহলে আর মানে দিছে 5,000, আক্তার ভাইয়ে দিছে 5,000, হাবিবে দিছে 5,000, হয়ে গেল 3 ফাঁসা কত? মারহাবা বলো না কেন? 4 নম্বরে একটা ছেলে, 4 নম্বরে কে আছেন? একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। বাবা, সব মাহফিল এক মাহফিল মনে করিল না, কোরআনের মাদ্রাসা হইতেছে গ্রামে। গরম ভাত খাইয়া খাইয়া ফলাফে নাইয়া বই ভর্তি হয়ে নেব মাদ্রাসা, এটা বিরাট নসিবের ব্যাপার। আসেননি 4 নম্বরে একটা লোক 5,000 আছেন? এই গ্রামের ধন্য মায়ের ধন্য সন্তান, কি নাম? মোহাম্মদ হারুনুর রশিদ, চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, ভৈরব বাজার, জনাব হারুনুর রশিদ সাহেব। উনি দেবেন 10 বস্তা সিমেন্ট 5,000-এর উপরে। বলো মারহাবা। মনে করো 5,000-এ 5,500 যাইবে, উনার আরো বেশিও যাইতে পারে। হ্যাঁ, 5 5 25, 5,250, 5,250 মানে 5,250, 5,250, 5,250। মারহাবা বলে না? সবাই কোন আমিন। উনি আরো 250 বেশি দিছে, আমরা 5,000 চাইছিলাম, 60 জন হয়েছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, লোকটা বুঝে না কিছু, আমার লোকে দেন না বয়সী কিনতে পারে রে, গুস্ত দিয়া খায় না, কয় নিরামিষ দিয়ে দুগলা খাই গেল। 5,000 আমি লই না, এবারে 3,000 টাকা কয়।
পাঁচ শেষ কেউ লয় না হুজুরে 10টা 5,000 লইব কমপক্ষে। হ্যাঁ কমপক্ষে তো লাগবো না এটা 10টা লইলে কেমন লইব? 5,000 করে 60 জন হইছে মারহাবা কয় না আর একটা লোক হন যে হুজুর ইনশাআল্লাহ হ্যাঁ এইটা এনে কইবে আপনি গুস্তের মাঝে যেটা ডাল দিলে দিছে বুঝলে না শফিক এই কিফিক শফিক কিফিক শফিকে জয়নগর কি নগর 5,000 বলো মারহাবা হয়ে গেল 25,000 আর আল্লাহ আগাইলেছি অর্ধেক খাইয়ে পড়ছি আল্লাহ 5 নাম্বার হয়ে গেছে আল্লাহ 6 নাম্বারে আল্লাহ বড় আশা করে কইছি আল্লাহ আর আইনা না আই মাওলা তোমার কাছে হাতরা পাচ্ছি এই হাতরা কোনোদিন আল্লাহ কোনো জায়গা থেকে খালি যায় না মাওলা কত কষ্ট করে তারা মাহফিলের আয়োজন করছে আর আমার কলজার টুকরা দিয়ে আমি যেমনি কইছি এমনি বইয়া রয়েছে একজন আমার নি মুখ লাগে ওটা সবাই বসো ইনশাল্লাহ 6 নাম্বারে একটা লোক আছেন 5,000 টাকা আল্লাহ 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 একটা লোক মাশাল্লাহ মাশাল্লাহ নাম বলো আব্দুর রহিম ইব্রাহিম ইব্রাহিম আমার কলিজার টুকরা যুবক 6 নাম্বারে দিছে 5,000 টাকা বলো মারহাবা পূর্ব হরিপুর নিবাসী ইব্রাহিম 5,000 হয়ে গেল কত কয়জন হয়েছে রে আর মাত্র 60 জন আল্লাহ কই আলাইছি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো 60টা লোক আমার লাগবো আল্লাহ লাগবো নি রে আল্লাহ তুমি কবুল করো এই 60 জন ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা 10,000 কারাইরা মাশাআল্লাহ কি নাম আয় আল্লাহ তাআলা আমার মুখতার ভাইয়ের ভাতিজা কসমেটিক্স ব্যবসা করে ফেয়ার এন্ড লাভলি বেছে আরো ভালো জিনিস বেছে আদিয়ান কসমেটিক্স আর উন্নতন বেছে আয় আল্লাহ আমার ভাতিজা এই উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা কত রে কি খেলা টাকা সুবহানাল্লাহ কয় না রে তাইলে হইয়া গেল আমরা 6 আর এখনো 2 নাম হয়ে গেছে আদিয়ান দুই নাম কি নাম হয়েছে 8 হ্যাঁ শামীম ভাই মোবাইল দোকান নারায়ণপুর উনি 5,000 মারহাবা কয় না উনি দিছে 5,000 কয় নাম হয়েছে রে 9 আর আছে কয়জন একজন আরে এটার দরকার নাই সারছে হ্যাঁ আমরা সীমানা পারি যে গিয়েছে হ্যাঁ এই ফোনে টেহা আইতাছে রে মারহাবা কয় না লাইভে দেখা কি নাম মনির হোসেন চেক রিপাবলিক মানে দেশের নাম চেক মানে ব্যাংকের চেক মনে করো না তোমরা চেগুস্লাভাকিয়া উনি দিলেন আপনার 10,000 হয়ে গেছে আমাদের 55,000 টাকা মারহাবা কয় না সবাই বলো মারহাবা মাশাআল্লাহ সীমানা ভারী গেছে গারে এটা বোধহয় 10-এর লক্ষণ 10-এর নমুনায় কইতে আছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমার ডাইনেশ ভাই মেয়ে হাজি সাহেব তারপরে ইয়া মুরব্বী দাদা বেড়াইতের দাদা মারহাবা কয় না এখন আমাদের হয়ে গেছে 55,000 টাকা 11 জন আল্লাহ 12 নাম্বারে একটা লোক 5,000 তুমি দিয়ালাও আল্লাহ দিয়ালাও আল্লাহ তুমি কবুল করো চাইছি তোমার কাছে মায়া লাগাও হ্যাঁ কি করবো তো জোয়ান ফলাফাই নে বালা 5,000 করে দেয় এটা বুড়া টুড়া দিয়ে এটা দাদা মাথা ডাইতে হুদু দিয়ে এটা ফাও কি তাহলে দাদা কি ফেরত দিয়া লইতা কি 10 দিয়া লইব আমরা মামু কো দাদার ফুতে কো চাচা কো কেমন তাই নে 10,000 দিবা বলো নমুনা অন্য আগে দিছে 5,000 আলহামদুলিল্লাহ বলো আপনি কাঁদেন কি হতেন ফলাফাইনে টেহা দিব আপনি কান্দাকাটি করলেন কি হতেন না
আর শোনো, আগে ছিল 55, অহম 10, হয়ে গেছে 65, অর্থাৎ আমাদের হয়ে গেছে 13 জন। আর মাত্র ভাই ভাই আপনার মতো মানুষের ক্ষতিটা করেন না, আপনি একটা সাব্যস্ত মানুষ, বসেন। হ্যাঁ, আপনার কথাই কইতে আসি, বসেন। এবারে দেখছেন তুই গালবারটা, এবারে মাদ্রাসার পক্ষের লোক হইয়া আমরা 13 কয়জন হয়েছে কথা না, কয়জন? আল্লাহ ইচ্ছা করলে এটা 20 বানাইতে পারবো নি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মার হাবা কন তো দাদাই দিয়া লাইছে 2 নাম, হয়েছে 13 নাম। আমরা যারা খাওয়াইছে এই জাকির মিয়াই কয় আপনি যারে খাইছেন আমরা বিলে এবারে খাইয়া লাইছি বিলে, মানে এবার কোনো খানার আয়োজন আছিল আর কি, কয় যারে খাইছেন। এই জাকির ভাইয়ে দিয়া লাইছে 5000, হয়ে গেছে 14 নাম। কয় নাম? আর আছে কয় নাম রে? শোনো, এই 6 নামের পরে তেহা লইয়া ঘুরবা, লইনা ভাইতা নামি যামুগা। হ্যাঁ, মোহাম্মদ জাকির হোসেন 14 নম্বরে তার নাম দখল দিয়ালে মার হাবা কয় না? আর দিব কয়জন? কতক্ষণ আগে না কইলাম 6 জন, এটা ফোন রয়েছে। মার হাবা বলো। আর মাত্র 5 জনে দিতে পারবা, পরে টেহা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরবা, লইন্ডা পাইতা না। সুরটা হইতে ডর আছে চতুর্দিকে। আর মাত্র 5টা লোক লাগে রে। কেডা? মাদ্রাসার দাতা সদস্য জনাব বাবুল ভাই, উনি দিছে 5000। আর মাত্র 4 জন। কয়জন? ধন্য মায়ের ধন্য সন্তান, 4টা লোক আমার লাগে গো মাওলা। আমি বড় আশা করে হাতটা বাড়াইছি, তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। 4টা মানুষের কলিজায় মাদ্রাসার জন্য একটু মায়া লাগাই দাও। 1 নম্বরে কেউ সলাপ দিয়া দাঁড়াও হুজুর। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ইউসুফ আলী। 4 নম্বরে দিয়া 1 নম্বরে দিয়া দিল ইউসুফ ভাই 5000। আর মাত্র 3 জন দরকার, ধন্য মায়ের ধন্য সন্তান। হ্যাঁ, জনাব মাইনুদ্দিন ভাই, এই মাদ্রাসার সভাপতি। এই টেহা উঠবো কেমনে? সভাপতি এতক্ষণ পরে টেহা দেয়, যে এই যে টেহা উঠছে আল্লাহ দেখে দিছে, টেহা উঠবো না, এটা কথা না, এতক্ষণ লাগে। এবার একটা জরিমানা করে তখন দরকার 10,000 টেহা পেরে হিনি রে। এবার এতক্ষণ দিল না কেড়ে, এমনি খুশি হইয়া 5000, দেরি করলো কেড়ে 5000, মোট 10,000। আর যেন ভবিষ্যতে যতদিন বাচ্চা তাই দেরি যেন না করে। আর হ্যাঁ, দৃষ্টান্তমূলক একটা জরিমানা করে দেওয়ার দরকার। রাজি নি আপনি? হ্যাঁ, জরিমানা সহ রাজি, কোনো আপিল নাই। আবার গেলে গানি সানি বিচার চাইয়েন। মাশাআল্লাহ, 10,000 দিয়া লাইছে। 3 জনের ভিতরে 2 জন হইয়া গেছে গা, আর মাত্র 1 জন। ইউসুফ। তুমি আলগা আরেকজন। আর ইউসুফ বাড়ি কই? সাপমারা। আরে দাঁড়ান, এটা তো আপনি কি জালাল মিয়া কি দিবেন? আরে না, 20,000 ইটা বড় 1 গাড়ি। কি আর 1 গাড়ি? ইটার দাম 25,000 টাকা। 2000 1 গাড়ি। তুমি 1 গাড়ি ইট দিয়া দিবা, 25-30 বুঝি না এটা। আমার হাবা কনা বেড়াই তাড়াতাড়ি দিয়া লইও। 2000 ইট লইয়া খেলি থাকতে পারতাম না, পরে কষ্ট হইব। আমরা আর কি না জালাল মিয়া 1 গাড়ি, অর্থাৎ 25,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1000 ইট দিয়া লাইছে, আগে আরো 1 লাখ টাকা দিয়া লাইছে। আল্লাহ কবুল করো। হেগুল দিয়া 20 জন হইতে আর 1 জন লাগে। একজন মাতিনি দিছে, রাজি হয়ে গেছে গারে। জরিফানা করোনার আগে রাজি হয়ে গেছে গা মুখতার ভাইয়ে। রায়পুর নিবাসী, বাংলাদেশের প্রথিতযশা আলেম দ্বীন, আমার হৃদয়ের কাছের মানুষ, আমার বন্ধুবর
জনাব হযরত মাওলানা মুখতার হুসাইন রায়পুরি ৫,০০০ টাকা না টাকা ফেরত দিয়ালা। তোরা মার হাবা হইছে না বেটা, জুড়ে বলো মার হাবা। রায়পুরি সাহেব উনি দিয়া লাইছে ৫,০০০, হয়ে গেল ১,০০,০০০ টাকা। এই কি নাম না জালালি দিছে ২৫,০০০, হয়ে গেল ১,২৫,০০০। নগদ ওহনো গোনা হইছে না, নগদ যেটা পাইছি এখনো আছে। মার হাবা বলে না। তোমরা যে বারবার হাজি সাহেবের ফাইল চাইতে আসো, এবার কি না করছে টেহা দিত ফোলাবাড়ি থেকে বুঝলাম না তো কিছু। ফোলাবের কারণ তোর এবার ফাইলছাস কিউটি হাইয়া, এটা কি ওই ২৫,০০০ মিলাইয়া ৫০ করে দিত? তোমরা আমি যেটা কই এটা মাননি তোমরা। আচ্ছা যাও, এবারও তো আগের থেকে মানে, আর এবার জিগায় বিয়তা তো এবার হাজি হিসাবে দিয়া দিব ২৫,০০০। যাও মার হাবা কোনা কেন? রাজিনী রাজিনী আপনি গামেন না কান্দে? কথা তো একটা মনে পড়ছে। কয়টা শোনো শোনো, আমি এক মাহফিলও গেছি। মাহফিলও গিয়ে আসে আমার পরিচিত এরকম রায়পুরি ভাই মুক্তার ভাইয়ের মতো, এবার লোক খাতির বেশি, তো এইরকম খাতির হল একটা মানুষ লগে দিয়ে বইয়া রয়েছে। তো আমি টেহা তুলতে আসি, আমি গেছি লেহ, এবার আর জিগেছি না আর কি, আমি গেছি লেহ ১০,০০০ টাকা দিয়ে দিব লেহ। ফলাফানে তো লাগছে মাহফিলের পরে এবার আর কাছে গেছে, ভাই হুজুরে যে কইছিল ১০,০০০ টাকা দেন, টেহাড়া যা। আমি মারছি নি, আমি দুম ধরে বইয়া রয়েছি, তোরা দেখছো তো হুজুরে কইছে শর্মে, আমি কিছু কইছি আমি টাকা দেবেন না বেড়া ফাওয়ালা ফেললে গিয়ে ঘুরেছে এখন যাতে। ফলাফানটা দমখাই টমখাই বিদায় করে দিছে। ফলাফান বিলে ৫০ বার না ৬০ বার এবার আর বাইক গেছে, এবার আর টেহা টুহা দেন। পরের বছর আমি যখন মাহফিলও গেছি, ফলাফানে আমার আইয়া কয় হুজুর আপনি যে লগের বেটার এত মহব্বত করেন, এবার যে কইলেন ১০,০০০ টেহা দিত, টেহা তো দেয় না। আমি ওই কিতা কয় ঘুরায় টেহা দেয় না, কয় কালকা আইও পরশু আইও। ৫০ বার ওই ব্যাপারের বাইক গেছি। আমি ব্যাপারে আমার কাছে আনতেই পারবি নি। কই হুজুর এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম। আমি তো খানার কথা কইয়াম। তো ফলাফাইনে গিয়া কইছে ৪টা ডাইল ভাত খাইবেন, আমরা বাইক লন। তো এবারে বলে ৪টা উঠছে, আগে কইবি না তো আমি দুপুরেও খাই না। তো রাত খাইয়া দাওয়াত দিস, আমি কিরকম ফারাম রান্না ফারাম ল আইসে পরে আমি কইছি আনলে আমার রুমও ডুহাই দিবি। এবার ফলাফাইনে আইনা সেরে আমার রুমও ডুহাই দিছে। আমি কই কি করে হুজুরে দি, আমি কে ভিতরে আইয়েন। ভিতরে গেছে পরে আমি কই টেহার খবর কিতা? এবার পকেটেতে ১০,০০০ টেহা বার করে আমার হাত দিছে ১০টা ১,০০০ টিক্কা নোট। তো আমি কই আপনি অহন দি টেহা ঠিকই দিছেন, আপনি বলে ফলাফান্ডে ৫০ দিন হইব বলে আপনার বাইক গেছে টেহা দিছেন নাকি রে? কইজো আপনিও কইছেন টেহা দিতাম, টেহা তো দেবে, কিন্তু আমি কে রে ঘুরাইছি এটা একটা কারণ আছে। আমি কি কারণ? কয় এই যে ২০-৩০টা ফলাফায় আমরা ভাই যাই, আমরা ভাইটা আইয়েছি সুন্দর লাগে, এর লেগে দিছি না। দিয়া লাইলে তো আর আইতে যাইতো না, এর লেগে হুজুর ঘুরাইছি। টেহা তো দিয়ে হয়েছে টেহা। তাই হাজি সাহেব নিয়ে আবার এই কারবার করে রে। দিবনি দিবনি সবাই বলো মার হাবা। হয়ে গেছে ১,৫০,০০০ টাকা। মার হাবা কয় না? আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। আমার মনটাই কইতে আছে, হ্যাঁ শোনার, আমার মনটাই কইতেছে রে এই নতুন মাদ্রাসাটা করতে আছে রে, ২,০০০ ইট দিয়া লাইব আমরার জালালে। আর যদি মোটামুটি ৫০টা বস্তা সিমেন্ট হইতো, সুবহানাল্লাহ রে, ৫০টা বস্তা সিমেন্ট হইলে আমরা মাশাআল্লাহ অন্তত ভিতটা ফাঁকা কইরা ফলাফেন্ডি সুইটটা সেটটা দি ভালো হয়েছে। ২ বস্তা ৩ বস্তার অনুমতি আছে? আছে আছে। মনির নামে একজন ২ বস্তা, মনির একজনই দিব ২ বস্তা। মার হাবা কর না কেন? তবে এটা আমি আরো পরে কইলাম, ওই মুক্তার ভাইয়ে কই আলাইছি, আর লেগে আর কিছু কইলাম না। ৫টা বস্তা সিমেন্ট দিতে পারবা? আল্লাহ কই আলাইছি, আল্লাহ ৫টা বস্তা সিমেন্ট ২,৫০০ টাকা যাইব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ৫টা বস্তা সিমেন্ট। হ্যাঁ ও মনির ৫ বস্তা ভুলে পড়ছে, ঠেলার লোকে ২ বস্তা। আচ্ছা মনিরে দিব ৫ বস্তা। হ্যাঁ কিটা করবো কেটা? মনিরে বলেন। হ্যাঁ আরে কারণ এই টেহা যে তুলছি কিতা করতে নিবি দিয়া ৫ বস্তা। আস্তে আস্তে ৫ বস্তা সিমেন্ট কে আছেন? নাই ২,৫০০ টাকা ৫ বস্তা সিমেন্ট টেহারে
কারাইরা কমিটির সদস্য এবার কইছিল 5,000 ফলাফাইন মানে না, 10 বস্তার নিচে ফলাফাইন মানে না, জিগান কিতা করবো কিটা মানো, ওই যে মানে না। বলো মারহাবা, আলহামদুলিল্লাহ কইয়া লাইছে তো 10 আর 5 হইয়া গেছে কত, এই দেখবা কতক্ষণের ভিতরে ডাটা আমরা 50 বানাইলাম, দেখ মারহাবা কয় না তো। আর কারা আছেন 5 বস্তা সিমেন্ট, আল্লাহ 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 তুমি আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো কবুল করো, আল্লাহ মায়া লাগাই দাও মাদ্রাসাটার লাগিয়া, আল্লাহ মায়া লাগাই দাও। এই 15 বস্তা হয়ে গেছে। কত নাম কে? সাইফুল ইসলাম ভাই, উনি দিছে 5 বস্তা, হয়ে গেছে 20 বস্তা। ভাই ভাই বসেন, উঠতেন না, এই 5 বস্তা হয়ে গেছে 20 বস্তা, বলো মারহাবা। আর কে আছেন 5 বস্তা, 5 বস্তা, এই 20 বস্তা হয়ে গেছে। আল্লাহ তুমি আল্লাহ রহমত। হ্যাঁ 5টা বস্তা সিমেন্ট দেউন না নাই, আমার কলজার টুকরো যুবকটি। আচ্ছা অসুবিধা নেই, পরে তুমি দৌড়তে আসো, না আরে এটা কইব আর কি, সিরিয়াল নাম্বারের কি দরকার, 10,000 টাকা দেওয়া আছে, টাকা দিব তাতে সিরিয়াল দিয়ে, এটা কি ভুটার নাম্বার পেছ? আমরা দেশ আগের দিনে আগের রাইতে ভুট কাটতে লাই সিরিয়াল ছাড়াতে সিরিয়াল এসে টেহা দিত টেহা। হ্যাঁ শুনো, আর আসেনি কেউ 5 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ, কি নাম? রুকনউদ্দিন ভাই, মহেশপুর নিবাসী 5 বস্তা হয়ে গেছে 25 বস্তা, আর মাত্র 5 জনে 5 বস্তা করে দিতে পারবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো, আল্লাহ তুমি মায়া লাগাই দাও। হ্যাঁ কি নাম? খুকন, খুকনে 10 বস্তা 41, আগে আসিল 20 হয়ে গেছে 10, মোট 30। মার হাবা কয় না, আল্লাহ তুমি কবুল করো। 35 আর মাত্র 3 জনে দিতে পারবা। 5 বস্তা সিমেন্ট লইয়া পরে খেলুই থাকবা, নামাই না ভাইটা না। হ্যাঁ মামুন 5 বস্তা হয়ে গেছে 40 বস্তা। ওটাকে সোহরাব কত? 5 বস্তা। বেলাবো, আচ্ছা ওই লইছে বেলাবো, বেলাবো যাও। 5 বস্তা হয়ে গেছে 35 আর 5-এ 40 বস্তা, আর মাত্র 2 জন। 2 জন 2 জন। হ্যাঁ আরে ঠিক আছে তো, মসজিদ টেহাদির, আরে মাথার টেহাদির কি না করবো নাকি? কি না? কবির হুসেন আমাদের মহতামি হুজুরে, উনি টান্ডা টুন্ডা দিয়েন হুজুর, হুজুর আর টেহা ভাই কয় টেহা, হুজুরের বক্ত মুরিদ আছে, তারারে কইয়া টইয়া বলে 5 বস্তা সিমেন্ট কইয়াছি তোমরা আশায়, কইয়া টইয়া লইয়া দিব, কি হবো? মার হাবা কেন দো? কবির ভাইয়ে দিয়া লাগবো 5 বস্তা হয়ে গেছে 45 বস্তা, আর মাত্র 1 জন। মাশাআল্লাহ। হ্যাঁ কি নাম? হুসেন ভাই, উনি দিছে 5 বস্তা, মাদ্রাসার দাতা সদস্য হয়ে গেছে 50 বস্তা। বলো মারহাবা। হ্যাঁ আব্দুল গাফফার কত? 5 বস্তা 2 বস্তা। আব্দুল জব্বার ভাই 2 বস্তা, এটি আলগা দেইরা। বলো মারহাবা। ওই যে ওইদিকে, হ্যাঁ কি নাম? মুবারক ভাই কয় বস্তা? 5 বস্তা হয়ে গেল 7 বস্তা। বসান, 3 বস্তা একজনে দেন, এটা বেবি লইয়া রইছে। একজনে মাত্র 3 বস্তা সিমেন্ট দেন, তাইলে আমরা 60 বানাই ফেলবো। এটারে রাখার দরকার নাই। এই যে মাশাআল্লাহ আমার ভাই, উনি দেবেন 3 বস্তা। কি নাম?
ইসাক ভাই 3 বস্তা হয়ে গেছে 60 বস্তা। আমি তো প্রথমে ডরাই নিছিলাম, ওখান থেকে একটু মনটার ভিতরে শান্তি হয়েছে। আল্লাহ, সবাই কোন আমিন। সবাই তওবা করেন, হ্যাঁ সবাই তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি একটা কথা না বললে এটা আমার কৃপণতা হবে। আজকের এই মাহফিলে সব জায়গায় টাকা তুলতে গেলে কিছু লোক চলে যায়, ঠিক আছে, এগুলা কথা বলা যাবে, এখন রাখেন, যেটা দেয় রাখা দেন। আমিন কন, হ্যাঁ শূন্য হইলেও তো ভাই সবাই কোন আমিন। আপনারা, আমি তো সারা বাংলাদেশে যাই, দেশের বাইরেও যাই, অনেক জায়গায় মাহফিলে যখন দেখা যায় যে মসজিদ মাদ্রাসার জন্য কিছু টাকা উঠায়, অনেক মানুষ চলে যায়, কিন্তু আমি স্বীকার না করলে কৃপণতা হবে। এই মহেশপুরে এসে দেখলাম একটা লুকও এই কালেকশন অবস্থায় যায় নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমার সারা জীবন মনে থাকবে যে আমি একটা মহেশপুর একটা জায়গায় গেছিলাম, এইরকম ভদ্র মানুষ, এই হয়তো মনে করছে আমরা কতক্ষণ ভদ্রতা মনে একটা ঘটনা ঘটাইলাম, দেখতে হয় ঘটনা ঘটাইও না। সবাই কোন আমিন। আমি খুব খুশি হয়েছি, সত্যি আমি খুশি হয়েছি। আপনি গরমের মাঝে আমারে যদি কেউ কইতো যে মাহফিলও না আইলে, আমারে যদি কইতো ওয়াজ শুনেন যাইতে আমার তো 1000 টাকা লইয়া যাইয়েন, আমি বললাম ওর ভাই 500 টাকা রাখা দেন, আমি যাই। আমি জীবনও 1000 টাকা দিলে আমি গরমে বইয়া থাকলাম না। কিন্তু আপনারা যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আমি দোয়া করি আল্লাহ যেন ওই হাসরের ময়দান থেকে জান্নাতের ভিতর আপনাদেরকে পৌঁছে দেন। একটা কথা আমি বলি, আপনাদের হাজী সাহেব আরো কয়েকজন আমারে দাওয়াত দিতে গেছে, তারা গেছে ফোন ছাড়া যাওয়ার কারণে তারা আমার মাদ্রাসায় পায় নাই। তারা দেখে আসছে আমার মাদ্রাসার এরিয়াটা দরবার 18 একর, অর্থাৎ 1800 শতক। মার হাবা কর না কেন? 1800 শতক একটা জায়গার ভিতরে আমার মাদ্রাসা। কেউ মুখ লেগে গেছে গা, প্রশংসা সহ্য করতে পারছে না রে। আমিন কর। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকার করার জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কর না কেন? আমার মসজিদরা টিনের ঘর। আমি আইসি পরে হাজি সাহেব কই, হুজুর মসজিদরা যে দেখতে ইসলাম এই খামবাড়ি খাড়া হইয়া রয়েছে, এটির নমুনা কিতা? আমি কইছি খাড়া নাই, এটির হতাই লাইছি মানে কি সাত দিয়া লাইছি। মার হাবা কর না তো? গত জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদ হয়েছে। মসজিদরা কত বড় আপনারা কইয়া বুঝাইতাম পারতাম না, একটা আন্দাজ দিয়া দেই। মসজিদরার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই, নিচে হাসপাতাল আর দোতলা 3 তলায় মসজিদ, কেউ এটা করছে নাও। আমি চিন্তা করছি এটা করতে জানি কত লাগবো। ইঞ্জিনিয়ারে আমারে কইছে, কই হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবো। আমি ডরে টরে রাজি হইয়া আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যেই টেহারা হাদিয়া পাই, আমি মুস্তাক ফয়েজি 1 বছরের পুরা মাহফিলের টেহাডি
আমি মসজিদও দিয়া দেন। জমাইয়া আমি 25 লক্ষ টাকা দিছি। মারহাবা কোন না কেন? 25 লক্ষ টাকা দিয়ে আমি শুরু করছি। এরপরে যেই দিন 1 তারিখ ছাদের ঢালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে আমারে কই হুজুর একটু সাইডে আইয়ান, কানে কানে কথা আছে। আমি কই কি তা কয় জানি, এমনি আমি ডরে 15 কোটি কইছে, পরে থেকে ডরে না, ইয়াটা শিখতে আছে, ঘুম হয় না। তে আজ কি তা কয় কিব আলগাত নিয়া কয় হুজুর যেই নমুনা মসজিদের ধরছে ফোন রয়ে হইতো না। আমি কীরকম লাগবো? কয় 30-এর নিচে বাইক যাওয়ান যেত। আমি আর কি তা কয় নাইন মালাইছি, তে মাইক গাঙ্গ গিয়ে আসো হিটে এটা দিয়া ঠেলা দিয়া কয় আপাইয়া যাইয়া নাই পারো। তো আমি আল্লাহ যা করে করবো, নিয়ত যখন করে নামছি, তুমি একটু মায়া করো। আজকে আসার আগে আমি মাদ্রাসায় বসছিলাম, হিসাবটা নিয়া আমি তাকাইয়া দেখি প্রায় 4 কোটি টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে। 1 টাকাও ঋণ নাই। মারহাবা বলবেন না? 1 টাকা আমার ঋণ নাই, হাতে কিছু টাকা আছে। আমি মাঝে মাঝে মসজিদের সাদরার উপরে উঠটা কান দি, আল্লাহ আমার যে তুমি নামাইলা, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, মসজিদরা যদি করণের আগে আমি মরে যাই, এই মসজিদ জানি কেডায় করবো। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ অন্তত আমারই দিয়া তুমি মসজিদরা করাইয়া এরপরে তুমি আমারে মাইরো, আমার কোনো আপত্তি নাই। আর এর আগে মাইরা লাইলেও আপত্তি নাই, তবে আমার একটা আবদার আছে, মসজিদরা আমি শেষ করে যাইতাম চাই, এটা আমার একটা শখ। তুমি আমার এদুর হায়াত দিও, আমিন কর না কেন? আমি নিয়ত করি, কান দি। আমি হাদিসে পাইছি আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতাম না? আমরা অসহায় সাধারণ মানুষ, কিতা কইরা জান্নাত ঘর বানায়াম। আল্লাহ যদি এই মসজিদরার উসিলায় জান্নাত একটা ঘর বানাই দেয়, এই আশা যে হুজুর জান্নাত একটা ঘর হোক, সকলে মিল্লা জিল্লা আমরা জান্নাতের ভিতরে এক গুল দিয়ে হইতালাম কোনা দিয়া, এই আশা। একটা লোক আছেন নিজে হুজুর আল্লাহর ঘর মসজিদ হবে, আমি একটা লোক দেখলো আমার মসজিদটার কথা কইও, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়া আপনার মসজিদটাতে আমি শরিক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে সবাই মিলে মাশাল্লাহ। আমার ভাই দেন দেন, তাড়াতাড়ি দেন। আমার ভাই উনি 1000 টাকা উনি ইনশাল্লাহ দিতেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আসেননি কেউ? দেন মাশাল্লাহ। আমার এক ভাই, কি নাম না বেটা? মাইনুদ্দিন ভাই, উনি নগদ দিছে। মারহাবা কর না কেন? এই জাকির ভাই যার ঘরে এই উঠতেন না, আমি কিন্তু কালেকশন নাই না মসজিদে শরীগণ। জাকির ভাইয়ে দিছে 1000, এবারে খাইছে, এবারে খাইছি আমরা। জাকির ভাইয়ে উনি দিছে 1000, 2000 কে নাম কি? বাতিজা, বেড়া ইতার বাতিজা, এই ইয়া ফেয়ার এন্ড লাভলি বেছে, বাতিজাই দিছে 2000। ওই যে আরেক ভাই উনি দিছে 1000, আরেক ভাই দিছে 200 টাকা। আল্লাহ আমি চাইছি, দেখছো আল্লাহ তুমি চাইয়া দেহ তোমার বান্দাডি। এই মুক্তার ভাইয়ের ফেল চাইয়া রুসিন করতেন, এবার ওই ইয়াদ গিয়া মাহফিল দিয়ে ঝগড়ার সরগা টেহা দিয়েছে মসজিদের লিগে। হ্যাঁ নো গেছিল মাহফিল, এবারায় এনায়তুল্লাহ ভৈরবী ভাই তারা হ্যাঁ নো টেহা অগ্রিম দিয়া লাইছে, যেন আরো প্রত্যেক। আরেক ভাই নাম বলতে চায় না, উনি দিছে 1000। আল্লাহ আল্লাহ আমি 1000 টেহা চাইছি। মহেশপুরের মানুষ গরিব মানুষ, 1000 টেহা নাকি মসজিদে না দিবেন, আমারই দিবেন। কোনোদিন বাংলাদেশে হাত পাতি নাই, আল্লাহ মানে অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য 1000 টাকা চাইছি, আর নাই কেউ, আর নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ওই যে ভাই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। 1000 টাকা আমি চাইছি। আমার ছেলেরা আসতেছে, সবাই উঠতে আসতে গেলে বিশৃঙ্খলা হবে, এখন দোয়া হবে। দোয়ার আগে এই 1 মিনিট সময় সেলিম মেম্বার ভাই রানিং মেম্বার, উনি 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করাই। একজন লোকও খালি যায়েন না, একেবারে ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবা পর্যন্ত 10টা টাকা 2টা টাকা হইলেও দিয়েন। আরেক ভাই দিছে 1000 মাশাল্লাহ, আরেক 2 ভাই 500 500 1000 মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল কর মাশাল্লাহ। আমাদের হাজি সাহেব উনি 100 টাকা, হ্যাঁ হাজি সাহেব না আরেকজনে দিছে। উঠতেন না কেউ, এখন দেওয়া হয়ে যাবে সারছে। একটা লোকও খালি যাইয়েন না। এই তোমাদের কাছে টাকা নাই, 2 টাকা দাও। ওমা বই কিছু কোন আশা? হ্যাঁ ছেলেরা 2টা টাকা দাও।
2 টাকা দাও। ওই 2 টাকা কইছে হাতে 100 দিয়ে লাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ বলে দেন। আচ্ছা, একজন হিন্দু ভাই তিনি মুসলমান হয়েছেন, গেইটে রাস্তার উপরে দাঁড়ানো আছে, ইউনিয়ন দায়িত্বশীল জামাতের, বাংলাদেশ জামাতে ইসলামীর ইউনিয়ন। উঠেন না কেউ, এটা কি করলেন? দোয়া করে যাবেন না। জামাতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল আমার ভাই, কি নাম? মাজহারুল ইসলাম ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। কমিটির লোক সাদ্দাম মিয়া, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ, উঠেন না কেউ, এখন দোয়া হবে। 100, 200, 10, 20, একটা লোকও খালি যাবেন না। আমার এক হিন্দু ভাই গেটে দাঁড়িয়ে আছেন, আপনারা যারা পারেন একজনও খালি দিয়েন না। 10 টাকা 20 টাকা করে ভাইটাকে দিয়ে যাইয়েন। নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে, সে আমাদের কাছে পাও না। সবাই কিছু কিছু দিয়া যাইয়েন, আল্লাহ যেন বরকত দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের মনের সকল নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, আয় আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাজী সাহেব এই এলাকার মানুষগুলারে নিয়া বড় পরিশ্রম করে আয় আল্লাহ এই মাদ্রাসাটা দাঁড় করাইতেছে গো।